আমাদের মসজিদগুলোতে এটা একটা সমস্যা আমরা দেখি, এটা বাচ্চারা হয়তো এটা করতে পারে। তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে তো অনেক সময় দেখা যায় দ্বন্দ্ব লেগে যায়। মাসালাটা কি? আমি যতটুকু পড়াশোনা করে জানি যে বাচ্চা তার পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রস্রাব পায়খানার বিষয়টা বুঝে, সেই বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া বরং উচিতই। বুঝেন নাই? তার অভ্যাস হবে না? অভ্যাস হওয়া দরকার আছে কি না? হ্যাঁ, কিন্তু এখন বাচ্চারা যে কিছুটা বিয়ে করে, চঞ্চলতা করে, এটা একটু মেনে নিতে হয়। কেন? এই জন্য আল্লাহ দেখেন সুন্দর বিধান রেখেছেন, প্রিয় নবীর বাণী থেকে বুঝি আমরা। ফিকহের কিতাবগুলোতে বলা হয়েছে বাচ্চারা দাঁড়াবে কোথায়? একেবারে সামনে নামাজে না একেবারে পিছে? সবার পিছে, নারীদের আগে বোধ হয়। সবার পিছের কাতারের দিকে গিয়ে দাঁড়াবে কে? বাচ্চারা। কেন? বলে সে আসবে সবার শেষে, যাবে সবার আগে। বুঝেন নাই? আর মাঝে একটু ইটিস পিটিস হবে, ধাক্কা ধুক্কা দিবে, তো আপনি মুরব্বী সামনে দেখলে তো মিজাজ খারাপ হবে নাকি? আপনি এটা আর দেখলেন না। তো বাচ্চাদেরকে পিছনে যে দেওয়া হয়, বাচ্চাদেরকে পিছনে দেওয়ার উদ্দেশ্য কি? এটা যে তাকে ছোটো করার জন্য না, যে তার ছোটো মানুষই করার সুবিধা হবে, অর্থাৎ তার ছেলে মেয়ে তার খেলাধুলারও সুবিধা হলে একজন একটু ধাক্কা টুক্কা দিবে, তা আপনি বলবেন হ্যাঁ এই বাচ্চা নেই, ডিস্টার্ব করে রাখেন। এই জন্য বাচ্চাদেরকে পিছনে দিতে পারেন, কিন্তু তাদের প্রতি আপনি বিরূপ কথা বলবেন না, আচরণ করবেন না। আর এরাই তো আপনার ভবিষ্যৎ, এদেরকে দিয়েই তো আপনার শুরু হবে, এরাই আপনার জন্য আগামীতে দোয়া করবে, মসজিদ আবাদ রাখবে, ইসলামের পতাকা ধারণ করবে নাকি? এই জন্য আসুন না সব এলাকাতে এক দুই মুরব্বী রাগ করলেই রাখতে থাকতাম। আর আমার এমন একটা বাইক, আমি যেখানে নামাজ পড়ি, মানে অনেক জায়গায় তো পড়ছি, ঢাকা শহরে অনেক জায়গায় তো আমি থাকছি, সবখানে অনেক জায়গায় গেলে দেখি এরকম হঠাৎ করে বদমিজাজ মুরব্বী একজন আছেন, বাচ্চাদের সাথে লাগালাগি, নামাজ পড়েই দুয়ার আগেই দমকানি শুরু, আবার জোরে জোরে চিৎকার। আপনি যে জোরে চিৎকার দিলেন এটা হয়েছে গুনাহ, আর বাচ্চার তো কোনো গুনাহ নাই। বুঝেন নাই? আপনি চিল্লা চিল্লি করে আপনার সওয়াব হইল না গুনাহ হইল? গুনাহ হয়েছে। আর যে বাচ্চা করছে তার তো কিছু লেখা শুরু হয় নাই, ভালো কিছু করলে তার পিতা মাতার কাছে যাবে নাকি? যাই হোক, তাহলে আমরা আল্লাহর পছন্দের কাজগুলোর তালিকা জানতে চাই। তাহলে আরেকটা হাদিস আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি। এই জিনিসটা আমরা অনেকের কাছে জানা নাই, এটা এই সময়টা এখন না, কিন্তু এই সময়টা না হইলেও জেনে রাখেন। এটা জানেন কি না যে জিলহজের প্রথম দশকের আমলটা কেমন? এটা নিয়ে আলেমরা এত চিন্তায় পড়ছেন যে এটার কি ব্যাখ্যা দেওয়া যায়। তখন একটা ব্যাখ্যা দিচ্ছেন যে এই দিনের এত ফজিলত, আল্লাহ কোরআনে শপথ নিছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং ওই 10 রাতের শপথ। কোন 10 রাত? এই জিলহজের প্রথম 10 রাত। বলেন জিলহজ কখন আসতেছে? রমজান, এরপরে কি শাওয়াল, এরপরে কি, এরপরে জিলহজ। জিলহজের প্রথম দশকের এত গুরুত্ব যে আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহর কাছে মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব ইলাল্লাহ মিন হাযিল আইয়াম। এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে আর এত প্রিয় কোনো আমল নেই, আর কোনো দিন নেই যে আল্লাহ তাআলা, এমন কোনো দিন নেই যে আমলে সালেহ করা আল্লাহর কাছে এত পছন্দনীয় এই 10 দিনের চেয়ে। দিনের গুরুত্বটা বোঝা গেল কিনা? তাহলে আবার এর মধ্যে আসছে কোরআন কারীম এটার কথা উল্লেখ এসেছে। আবার একজন উম্মুল মুমিনিন থেকে বর্ণিত আছে নবীজি এই সময় রোজা রাখতেন। এই ফজিলতের কারণ বলতে গিয়ে উলামায়ে কেরাম বলেন যে এই দশকের মধ্যে আল্লাহর ফরজকৃত, আল্লাহর বিধানকৃত প্রায় সকল আমল করা যায় শুধুমাত্র ওই 10 দিনের মধ্যে। কারণ আপনি এই সময়ের মধ্যে রোজা রাখা মুস্তাহাব অনেকে বলছেন, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। রোজা রাখা যায়, নামাজ তো আছে, হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত, নির্দিষ্ট দিনের জিকির যেটা আল্লাহ বলছেন এটা এখানে আছে, ইয়াউমুত তারবিয়া এখানে, ইয়াউমুন নাহার এখানে, ইয়াউমুল আদহা এখানে, ইয়াউমুল হজ এখানে। সুবহানাল্লাহ, এই দশকে কত কিছু জমা হয়েছে। সালাত নামাজ অন্য সময় পড়ি, এই 10 দিনে আছে কিনা নামাজ? রোজা আছে, রমজানে আছে, ঠিক আছে, এটা ফরজ। নফল রোজা এই সময় আছে কি নাই? আচ্ছা, সবচেয়ে উত্তম দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইয়াউমুল আরফা, যেটা ইয়াউমুল হজ। এই দিনটা আছে কিনা এই দশকে 9 তারিখে? এর আগে যে ইয়াউমুত তারবিয়া, যে দিনে মিনা থেকে রওনা দেন, ইয়ে থেকে মক্কা শরীফ থেকে মিনার উদ্দেশ্যে সবাই, এটা আছে কিনা? ইয়াউমুল আরফা। এরপরের দিন ইয়াউমুন নাহার, 10 তারিখ হচ্ছে কুরবানির দিন।
হজের দিন, আরফার দিন, রোজা রাখা যায় না, সব ইবাদত এসে একত্রিত হয়ে গেছে একটা দশকে। এই দশকটা হচ্ছে কি, এই জিলহজের প্রথম দশক, যেটা প্রথম দশকটা। এই জন্য আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে কি, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের আমল। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এর কাছাকাছি আসবে না? নবী বলছেন, না, ওয়ালাল জিহাদ, জিহাদও এর কাছে আসবে না। তবে কেউ যদি জিহাদে বের হইয়া গিয়া তার প্রাণটা দিয়ে দেয়, তাহলে ওই 10 দিনের আমলের সমান হবে ওই শহীদ হয়ে যাওয়াটা পর্যন্ত। সুবহানাল্লাহ।